এই মাহে রমজানে আমার মালিক আল্লাহ সমস্ত জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিয়া, আল্লাহ জান্নাতের সবগুলো দরওয়াজা খুলে দিয়া, রাত দিন 24 ঘন্টা আল্লাহ বান্দাকে ডাক দিয়া দিয়া বলেন, বান্দা যারা নিজের নফসের ওপরে জুলুম করেছ, হায়াতের জীবনে যত গুনাহ করে ফেলেছ রে বান্দা, তোমার গুনাহ যদি সাগরের ফেনা বরাবর হয়, তোমার গুনাহ যদি পাহাড় বরাবর হয়, তোমার গুনাহ যদি আসমান ও জমিনের মাঝের ঘেপ জায়গা পরিমাণ হয়, এই মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ বান্দাবান্দির সব গুনাহগাত আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ পাকের রসুল আমাদেরকে দোয়া শিখাইছেন। এই মাসে আল্লাহর কাছে আপনি কি দোয়া করবেন? এই মাহে রমজানের রহমতের সময় আল্লাহর কাছে কি দোয়া করবেন? আল্লাহ পাকের রসুল বলেন, আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। বেশি বেশি করে আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহর কাছে বেশি বেশি বলো, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, আল্লাহ আপনার যতগুলো রহমত আছে আল্লাহ আমাকে সব রহমত দান করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, আল্লাহ আপনি আমারে সব রহমত দেন। এই জন্য আল্লাহ ডাক দিয়ে দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দি, হে আমার নবীর উম্মতেরা শোনো, তোমরা যারা নিজের নফসের ওপরে জুলুম করেছো, হায়াতের জীবনে যত অপরাধ করেছো, যত গুনাহ করেছো, দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই। বয়স যত বাড়তেছে আমাদের গুনার পরিমাণও তত বেড়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে, এক বান্দা গুনাহ কইরা নাফরমানি কইরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমত থেকে দূরে সইরা যাইও না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, হাত বাড়াইয়া দিবা। এরে বান্দা, হাত বাড়াইতে দেরি হয়, ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করি না। এই জন্য শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, মালিক আমি দেখবো তোমার বান্দা বান্দি কেমনে জান্নাতে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, তুই কি করবার চাস বল? তোমার বান্দা ডাইন দিক দিয়া যদি যায় তোমার রহমত পাওয়ার আশায়, এরা যদি বাম দিক দিয়া তোমার রহমত পাওয়ার আশায় যায়, এরা যদি সামনের দিকে তোমার রহমতের আশায় যায়, এরা যদি পিছন দিক দিয়া রহমতের আশায় যায়, আমি শয়তান ডানে বামে সামনে পিছনে সব দিক দিয়া ধোকা দিয়া দিয়া তোমার বান্দা যেন ক্ষমা চাইতে না পারে, তোমার বান্দা যেন রহমত পাইতে না পারে, আমি সব দিক দিয়া তোমার বান্দার রাস্তাকে আমি বন্ধ করে দিব। আল্লাহ ডাক দিয়া কয়, আর কি করবি বল? শয়তান ডাক দিয়া কয়, মালিক ডানে বামে সামনে পিছনে সব দিক দিয়ে আমি রাস্তা বন্ধ করে দিব। আল্লাহ ডাক দিয়া কয়, শোন, দলেশ্বর মসজিদের শুধু মুসল্লি নয়, তামাম জগতের যত মুসলমান আছে এরা যদি বুঝতে পারে গুনাহ করে ফেলেছে, যদি এরা নামাজের মুসল্লাটা ফালাইয়া দিয়া বিছাইয়া দিয়া, নামাজের মুসল্লাও নাই, আমার ঘর মসজিদে আইসা 2টা 4টা সেজদা দিয়া যদি আমার দরবারে হাতগুলো বাড়াইয়া দেয়, শয়তান ওপরের দিকে তোর কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ ওপর থেকে রহমত দিয়া বান্দা বান্দির সব গুনাহগাতা মাফ করে দিব, আমি সব গুনাহগাতা মাফ করে দিব। এই জন্য আপনার আমার নবী রহমতের নবী মাহে রমজান আসলে পরে 3টা আমল বেশি বেশি করতেন। আল্লাহ রসুল এই মাহে রমজানে 3টা আমল বেশি বেশি করতেন। 1 নাম্বার হইল, নবীজি অন্য মাসে যা ইবাদত করতেন যতটুকুন করতেন, রমজান মাসে ইবাদতের মাত্রা আল্লাহ নবী আরো বাড়াইয়া দিতে, ইবাদতের মাত্রা মাহে রমজানে আল্লাহ রসুল বাড়াইয়া দিতেন। এই জন্য আম্মা জান আয়েশা বলেন, আমার নবী হুজরার ভিতরে নামাজরত অবস্থায় আছেন, আল্লাহ রসুল দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, সূরাতুল বাকারার মতো সূরা লইয়া নামাজের কেরাত বানাইয়া আল্লাহ রসুল সূরাতুল বাকারাটা তেলাওয়াত করে শেষ কইরা রুকুতে যায় না, আবার আমার নবী সূরা আলে ইমরান শুরু করে দিলেন।
এমন করে করে এক রাকাতের মধ্যে আল্লাহ রসুল একটা দুইটা তিনটা চারটা সূরা তেলাওয়াত কইরা তারপরে রুকুতে যাইতেন, তারপরে সিজদায় যাইতেন। আম্মা জান আয়েশা কয় মাঝে মাঝে আমার নবীরে আমি একটু টেস্ট করতাম, রসুল যে সিজদার মধ্যে পড়ে আছি আমরা তো 3 বার 5 বার সুবহানা রব্বিয়াল আলা বইলা ক্লান্ত হয়ে যায়। রসুলে আরবি সরকারে দু আলম নবী সিজদার মধ্যে গিয়া কতবার সুবহানা রব্বিয়াল আলা বলেছেন, কতবার সুবহানা রব্বিয়াল আলা বলেছেন। রসুলে আরবির সাথে নামাজের সিজদায় মালিকের সঙ্গে যোগাযোগ হয়ে যায়। আম্মা জান আয়েশা ডাক দিয়ে আল্লাহ নবী সিজদার মধ্যে গিয়ে এত লম্বা করেন কেন? ওই আয়েশা রে, দুনিয়ার ভিতরে অন্য কিছুর মধ্যে এত মজা নাই, সিজদার মধ্যে গিয়ে আমি আল্লাহর সামনে পইরা যত মজা পাই। তো আম্মা জান আয়েশা কয় রসুলে আরবি ইবাদতের মাত্রা মাহে রমজানে বাড়াইয়া দিতেন। 2 নম্বরে আল্লাহ নবী মাহে রমজানে দান সদাকা বেশি বেশি করতেন, দানের পরিমাণ আল্লাহ রসুল বাড়াইয়া দিতেন। অন্য অন্য মাসে রসুলে আরবি দান সদাকা যা করতেন, মাহে রমজানে নবীজি দান সৎকার মাত্রা আরও বাড়াইয়া দিতেন। 3 নম্বরে আল্লাহ নবী আল্লাহর দরবারে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতেন। যেই নবীজির আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, ওই নবী আল্লাহর দরবারে হাত বাড়াইয়া বাড়াইয়া কান্না করে, হাত বাড়াইয়া বাড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দেয়। এরে মুসলমান বাবাজিরা রে, তাফসীর কারকরা বলেন তাম জগতের সব মানুষের চোখের পানি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ দুনিয়ার থেকে অতিবাহিত হয়ে গেছে, যত মানুষ আছে, সবার চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার নবীজি আল্লাহর দরবারে সিজদা করে করে কান্না করেছেন, ওই চোখের পানি যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার নবীর চোখের পানির পাল্লার ওজন বাড়ি হয়ে যাবে। তাইলে আল্লাহর দরবারে আমার নবী কত ক্রন্দন করেছেন, কত কান্না করেছেন। এজন্য মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ পাক রব্বে করিম ডাক দিয়ে হাবিব উম্মতকে জানাইয়া দেন মাহে রমজান আমি আল্লাহ আমার রহমতের সব দরওয়াজা খুলিয়া দিয়া বান্দাগুলোকে আমি আল্লাহ 24 ঘন্টায় এটাকে আয় রে বান্দা আয়, তুই গুনাহ কইরা কই যাস, তোর মা তোরে ক্ষমা দিব না, তোর বাবাই তোরে ক্ষমা দিব না, তোর ভাই তোরে ক্ষমা দিবে না, আমার কাছে আয়, আমি তোর আব্বা আম্মার চেয়ে তোরে আমি বেশি ভালোবাসি, কোটি গুণ বেশি ভালোবাসি। আল্লাহ ডাক দিয়ে কে বান্দা মাহে রমজান আমি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া দে আর বলি বান্দা তুই কই যাস, 11 মাস গুনাহ কইরা তুই চতুর্দিকে দৌড়াদৌড়ি করছস। এই জন্য আমাদেরকে শিখাইছেন ইয়া বাগিয়াল খৈর আকসির, ওয়া বাগিয়াল খৈর আকবিল, ওয়া বাগিয়াস শাররি আকসির। হে কল্যাণকামীরা সামনে আগায়া যাও, নেকি করতে থাকো, নেকি করতে থাকো। হায়াতের জীবনে কয়টা নেকি করছি, আপনার আমার হায়াতের মধ্যে কয়টা নেকি আসি, অথচ সাহাবীরা নেকি করতে 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 এই পরিমাণ করে ফেলেছেন। আম্মা জান আয়েশা বলেন আমি নবীজির সঙ্গে একই বিছানার মধ্যে শোয়া আছি, আল্লাহ রসুল আমারে ডাক দিয়ে আয়েশা রে, বেড়ার ফাঁক দিয়া তুমি একটু বাহিরের দিকে নজর দাও। আমি যখন বেড়ার ফাঁক দিয়া বাহিরের দিকে নজর দিলাম, আমার নবী আমারে ডাক দিয়ে আয়েশা আকাশের দিকে নজর দাও। আমি যখন আকাশের দিকে নজর দিলাম, আম্মা জান আয়েশা বলেন আমারে নবীজি ডাক দিয়ে আয়েশা রে, আকাশের মধ্যে তুমি কি দেখতে পাও? আয়েশা ডাক দিয়ে কয় আল্লাহ নবী গো, আমি আকাশের মধ্যে তারকা দেখতে পাই, চন্দ্র দেখতে পাই। আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা রে, তারকার পরিমাণ কি বলতে পারবা? আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয় নবী গো, তারকার পরিমাণ তো বলা সম্ভব নয়, আমি তারকা তো গণনা করতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে,
আকাশের মধ্যে তারকার পরিমাণ যত, আমার একজন সাহাবীর আমলনামার মধ্যে নেক আমলের সংখ্যা তত। আমার একজন সাহাবীর আমলনামার মধ্যে নেক আমলের সংখ্যা তত। আম্মা জান আয়েশা ডাক দেখ, আল্লাহ রসুল, এত পরিমাণ নেক সাহাবীর আমলনামায় জমা হয়েছে? রসুল কয়, হ্যাঁ রে বিবি, হ্যাঁ। আম্মা জান আয়েশা মনে মনে ভাবতেছেন, মনে হয় আমার বাবার কথাটাই রসুল বলবেন। কিন্তু আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, ও আয়েশা, একবারও তো বললা না ওই সাহাবীটা কি? আল্লাহ পাকের রসুলই ভালো জানেন, আমার এইখানে বলার দরকার নাই, আমার রসুল ভালো জানেন। নবীজি ডাক দিয়ে কয়, বিবি রে, আমার একজন সাহাবীর নাম হলো হযরত ওমর। ওই ওমরের আমলনামার মধ্যে আকাশের তারকার পরিমাণ যত, আমার সাহাবীর আমলনামার মধ্যে নেক আমলের সংখ্যা তত। এত আমল করার পরও কান্না করতে করতে গালের ওপরে কালো দাগ হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, গালের মধ্যে কালো দাগ। সাহাবীরা ডাক দিয়ে, আগা আল্লাহ রসুলের সাহাবী, আপনি তো অর্ধজাহানের শাসক, আপনি খলিফাতুল মুসলিমিন, এখন তো বিভিন্ন দেশের মন্ত্রীরা এমপিরা আপনার কাছে আসি, রাজা বাদশারা আসি, চেহারার দিকে তাকাইলে কেমন জানি লাগে, বিশ্রী বিশ্রী লাগে, গালের ওপরে কালো দাগ, সামনাসামনি বসে দেখলে খারাপ লাগে, বিশ্রী লাগে। তো এখন তো উন্নত যুগ, আপনি ভালো মেডিসিন ব্যবহার করেন, ঔষধ সেবন করেন, আপনার এই কালো দাগ ভালো হয়ে যাবে। সাহাবী ডাক দিয়ে কয়, আমিও জানি যে কালো দাগ ভালো হবে, কিন্তু আমি কেন ঔষধ সেবন করি না, কেন মেডিসিন ব্যবহার করি না জানো? হাসরের কঠিন ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দিয়ে কে, ওমর, আমি আজকে জান্নাত বন্টন করব, আজকে তোমারে জান্নাত দিব, ওই যে তোমারে জান্নাত বানাইয়া রাখছি, ওমর তুমি আমারে বিনিময়ে কি দিবা বলো? ওই দিন আমি আল্লাহরে কি দিব? আল্লাহরে বলবো, আল্লাহ গো, আমি কিছু আনবার পারি নাই, আল্লাহ আমি কিছু আমল করতে পারি নাই, তোমারে আমি কি বিনিময় দিয়ে জান্নাতে যাব? কিন্তু মালিক, রাতে এবং দিনে যখনই সময় পাইছি, তোমার জাহান্নামের ভয়, আযাবের ভয়ে কান্না করতে করতে আমি গালের ওপরে কালো দুইটা দাগ বানায় লইয়াইছি, তুমি আমার এই খাতিরে মাফ করে দাও। এই জন্য আমি হাসরের কঠিন ময়দানে যেন নাজাত পাইয়া যায়, এই জন্য আমি মেডিসিন লাগাই না, ঔষধ সেবন করি না। আপনাকে আমাকে যদি আল্লাহ ডাক দিয়ে কে, বান্দা এদিকে আয়, আমি তোরে আজকে জান্নাত দিব, তুই আমার জন্য কি নিয়ে আইছস? একটা আমল তুই আমারে দেখ। এই জন্য আমাদের একজন বুজুর্গ সৈয়দ কবির আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাই, উনি এত বড় বুজুর্গ আল্লাহ বলা, দৈনিক রাতের বেলা ঘুমাইবার আগে আগে আমার নবীর ওপরে 1000 বার দুরূদ শরীফ পড়ে। একটু আওয়াজ দিয়ে বড় করে কোন সুবহানাল্লাহ। কয় হাজার বার? 1000 বার। মুসলমান বাবাজিরা রে, আমার রসুল ডাক দিয়া কয়, আমার উম্মত যদি জুমাবার রাতে, জুমার সারা দিনে আমার উপরে দুরূদ শরীফ পড়ে, ওই উম্মতের সমস্ত হাজতকে আল্লাহ পূরণ করে দিব। আল্লাহ তাআলা ওই উম্মতের মুসিবত দূর করে দিব। ওই দুরুদের কারণে হাসরের দিন নাজাত দিয়ে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবি। 1000 বার দুরূদ শরীফের হাদিয়া। মাহে রমজানও বৈশা আমরা গীবত বন্ধ করতে পারি না। মাহে রমজানের মধ্যেও আমরা চোখের গুনাহ করি, কানের গুনাহ করি, মুখের গুনাহ করি, হাতের গুনাহ করি, পায়ের গুনাহ করি। আমরা রোজা রাখছি আল্লাহরে খুশি করার জন্য। এই জন্য আল্লাহর রসুল বলেন, রমজানের সিয়াম হচ্ছে আমার উম্মতের জন্য ডাল স্বরূপ। যার ডাল যত উন্নত হবে, যত মজবুত হবে, ওই বান্দার জন্য, ওই উম্মতের জন্য যুদ্ধ করা তার জন্য সহজ হবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, এক একটা রোজা আমার উম্মতের জন্য ডাল স্বরূপ। যার রোজা যত ভালো হবে তার জন্য জান্নাতে যাওয়া ততটা সহজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়া বলেন, এ বান্দা, তোমাদেরকে মাহে রমজানের রোজা দিলাম,
গত জুমা তো আমি বলেছিলাম তোমাদেরকে মাহে রমজানের রোজা দিয়া আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার্ত রাখতে চাই না, আমি আল্লাহ তোমাদেরকে অনাহারে রাখতে চাই না, আমি আল্লাহ তোমাদেরকে পিপাসার মধ্যে ফালায়া রাখতে চাই না। এই গুনাহ দিয়ে আমি আল্লাহ তোমার মুত্তাকি আল্লাহওয়ালা বানাইতে চাই। মাহে রমজান দিয়ে আমাদেরকে আল্লাহওয়ালা বানাইতে চায়। আমাদেরকে আল্লাহ এই মাহে রমজানে 11 মাসের গুনাহগুলো মাফ করাইতে চায়। এই জন্য বান্দাকে আল্লাহর দিকে আসতে হবে, আল্লাহর দিকে ফিরতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, ক্ষমা করবেন। এই মাহে রমজানের 2টা গুরুত্বপূর্ণ বড় আমলের নাম হইল, একটি আমলের নাম হইল মাহে রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। এই জন্য আল্লাহ রসুল বলেন এই মাসে আমার উম্মত বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। অন্য সময় এক একটা হরফ পড়লে, এক একটা হরফের বিনিময়ে নামাজে পড়লে আল্লাহ এক একটা হরফের বিনিময়ে 100 নেকি দিতেন। বৈশা বৈশা পড়লেও আল্লাহ তার আমল নামায় 25টা নেকি দিতেন। বান্দা নামাজের বাহিরে অজু সারা অবস্থায় পড়লেও তারা 10টা নেকি দিতেন। অজুর হালাতে পড়লে আল্লাহ এক একটা হরফে 25টা নেকি দিতেন। কিন্তু আল্লাহ পাকের রসুল বলেন এই মাহে রমজানের খাতিরে কোরআন নাজিলের মাসে আমার উম্মত যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, তাইলে চিন্তা করেন যদি অন্য সময়ে অজুবিহীন হালাতে আল্লাহ এক একটা হরফের বিনিময়ে 10টা নেকি দেয়, তাইলে যদি আপনি এই মাহে রমজানে কোরআন তেলাওয়াত করতে পারেন, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ কমাস কম 70টা নেকি দান করেন। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। এটা কোরআন নাজিলের মাস, এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। এই জন্য অধিক হারে বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা। আমাদের বুজুর্গরা কোরআন তেলাওয়াত করে করে দেখায় দিয়েছেন। আমরা তারাবির নামাজ পড়ি 8:45 থেকে 9টার ভিতরে আমাদের তারাবির নামাজ শেষ হয়ে যায়। আর আমাদের আকাবের মুরব্বী যারা যারা বড় বড় বুজুর্গ আলেম ছিলেন, এরা এশার নামাজে তারাবিতে দাঁড়াইতেন। সেহরির শেষ টাইমের আগে এদের মুসলমান তারাবি শেষ হইতো। জোরে আওয়াজ দিয়ে কন সুবহানাল্লাহ। তাহলে এরা কতটুকুন আমল করেছেন। ইমামে আজম আবু হানিফার দিকে তাকাইলে দেখি মাহে রমজানে উনি 63 কোরআন খতম পড়েছেন। আপনি আর আমি হায়াতের জীবনে কয় কোরআন খতম পড়েছি? কোরআনকে ধৈর্য দেখলাম না, কোরআনকে শুয়ে দেখলাম না। অথচ আল্লাহ রসুল বলেন যেদিন মানুষগুলো মারা যাবে ছেলে মেয়ে কেউ সঙ্গে যাবে না, 10 তলা 20 তলা বিল্ডিং সাথে যাবে না, ব্যাংক অ্যাকাউন্ট সাথে যাবে না। অথচ আল্লাহ রসুল বলেন আমার উম্মত যদি মারা যায় কবরে শোয়া দেওয়া হয়, বান্দা চতুর্দিকে তাকায়া দেখবে 2জন ফেরেশতা তার কাছে আসবে। ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলান লাহু মার রব্বুকা। 2জন ফেরেশতা তার কবরে আসবে। আসার পরে ইয়াতিহি মালাকান, 2জন ফেরেশতা এসে ওই মুর্দাকে শোয়ার থেকে উঠাইব, বসায় বলবে মার রব্বুকা, তোমার রব কি, আমার নবীকা, তোমার নবীকে, তোমার দিন কি ছিল। বান্দা ওই সময় যারা নেককার, যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা মালিককে নিয়ে হারদম চেষ্টা করেছে, ফিকিরি করেছে, মালিকের প্রেম ভালোবাসা অন্তরে জন্মাইবার চেষ্টা করেছে, ওই মানুষগুলো সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার দিন হচ্ছে দিন ইয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। আর যে মানুষগুলো আল্লাহ থেকে দূরে সরে গিয়েছে, রসুল চিনে নাই, মালিক চিনে নাই, ওই দিন মানুষগুলো বলবে লা আদরি, লা আদরি, এই সম্পর্কে আমার জানা নাই। ওই দিন তো অন্ধকার কবর। এজন্য কবর ডেকে ডেকে বলে আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি মানুষহীন ঘর। ও বান্দা আমল নিয়ে কবরে আসো। এই জন্য আল্লাহ রসুল বলেন যারা অধিক পরিমাণে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, যা আল কোরআন ইনদা রাসিহি, মানুষগুলো মৃত্যু সজ্জার থেকে যখন কবরে শুয়ে পড়বে, রসুল আরবি বলেন কেউ তোমার কবরে না আসলে ওই দিন যা আল কোরআন ইনদা রাসিহি, যারা অধিক পরিমাণে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, ওই দিন কোরআনটা মানুষের মাথার কিনারায় চলে আসবে। আওয়াজ দেয়া জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন সামনে আসবে। যারা নিয়মতান্ত্রিকভাবে রাতের বেলা ঘুমাইবার আগে আগে আমরা যারা ফেসবুক নিয়ে ব্যস্ত না হই, ইউটিউব নিয়ে ব্যস্ত না হই, মেসেঞ্জার, ইমো, ভাইবার নিয়ে আমরা ব্যস্ত না হই, ওই দিন মানুষগুলো যখন ঘুমাইবার আগে আগে আল্লাহর কোরআনটা খুইলা বান্দা যখন পড়ে, সূরাতুল মুলুকটা সামনে নিয়ে তেলাওয়াত করে, রসুল বলেন এ আমার উম্মত শোনো, সূরাতুল মুলুক যারা নিয়মিতভাবে ঘুমাইবার আগে আগে তেলাওয়াত করে, 29 পারাতে সূরাটা আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই সূরাটা যারা নিয়মিত তেলাওয়াত করে, রসুল বলেন কবরে তোমার ছেলে মেয়ে
আত্মীয় স্বজন কেউ না গেলেও আল্লাহর এই কোরআনের সূরাটা সবুজ পাখি বানাইয়া আল্লাহ তোমার কবরের ভিতরে ঢুকাইয়া তোমার বুকের মধ্যে বসাইয়া দিবে। ফেরেশতারা এসে জিগাইবে, এই তুমি এইখানে কে, তুমি পাখি এখানে কেন আসছ? তখন ওই পাখিটা কথা বলবে আর বলবে, আমারে পাখি মনে করো না, আমি পাখি না, আমি আল্লাহর কোরআনের সূরায়ে মুলুক। আর একটু জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমল বৃথা যায় না, আমল বৃথা যায় না। আল্লাহ রসুল বলেন, এই যে আপনারা সুবহানাল্লাহর আওয়াজ দিলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই জন্য আল্লাহ রসুল বলেন মাহে রমজানে আমার উম্মতেরা বেশি বেশি জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পরিমাণে জিকির করবে আমার উম্মত। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, তোমারে যেদিন কবরে শোয়া দেওয়া হবে এই তসবিহগুলো সাথে সাথে তোমার কবরে আইসা হাজির হয়ে যাবে। তসবিহগুলো কবরে কোন দিক দিয়ে আসবে? আল্লাহ রসুল ডাক দিয়া কয়, উম্মত শোনো, সুবহানাল্লাহ, এই তসবিহটা ডান দিকে তোমারে কবরে পাহারা দিবি, আলহামদুলিল্লাহ বাম দিকে তোমারে পাহারা দিবে, আল্লাহু আকবার তোমারে উপরের দিকে পাহারা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ তোমারে সামনের দিকে পাহারা দিবে। আর তুমি যে ইস্তিগফার পড়েছো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই তসবিহগুলো যারা নিয়মিত আদায় করেছ, এই ইস্তিগফারটা তোমার পিছনে এসে পাহারা দিয়া দিয়া ফেরেশতাদেরকে ডাক দিয়া দিয়া বলবি, এই বান্দারে, এই বান্দিরে কবরে আযাব দিও না, আমরা তার পাহারাদার হয়ে আসি। কারণ হইল এই বান্দা অবসর টাইমে সময় মতন আল্লাহর জিকির করছে, জবানটারে বান্দা বন্ধ রাখে নাই, কাজ করতে গিয়ে আল্লাহর জিকির করেছে, দোকানে বসে আসিল জিকির করেছে, অটোতে উঠছে বান্দা জিকিরে আছে, রিক্সাতে উঠছে বান্দা জিকিরে আছে, বান্দা গাড়িতে উঠছে জিকিরে আছে, বান্দা চাকরির স্থলে আছে জিকিরে আছে, বান্দা আল্লাহরে ভুলে নাই। আমরা তসবিহ তারে ভুলি নাই, আমরাও তারে ভুলি নাই। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ নবীর মায়া ফাতেমা 3 দিন যাবৎ ঘরে কোনো খানা নাই, 3 দিন ধরে ক্ষুধার্ত। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে ঘরে আসলেন। খুব মনোযোগ দিয়ে অল্প সময়ে কথাগুলো শুনবেন। হজরতে ফাতেমা ঘরের মধ্যে বসে আছেন, 3 দিন ঘরে চুলে আগুন জ্বলে না, ঘরে খাবার নাই। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে আসলেন। আয়েশা ফাতেমারে ডাক দিয়ে কয়, ফাতেমারে, আমাদের ঘরে কোনো খানা নাই, আমি আমার নবীর দরবার থেকে আসছি, আমি দেখে আসছি আল্লাহর রসুলের কাছে 6টা ছাগল হাদিয়া আসছে, তুমি তো নবীর মেয়ে, যাও নবীর কাছ থেকে চাইয়া একটা ছাগল নিয়ে আসো, আমরা ক্ষুধা নিবারণ করি। যাও একটা ছাগল নিয়ে আসো, আমরা সদাকার মাল খাই না, আমরা সৎকার মাল খাই না, আমরা হাদিয়া নেই। রসুলের দরবারে 6টা ছাগল হাদিয়া আসছে, আমাদের ঘরের চুলাতে যেহেতু আগুন জ্বলে না, একটু যাও না বাবার কাছ থেকে একটু চেয়ে নিয়ে আসো। জোহরের পরের থেকে শুরু কইরা মাগরিবের আগ পর্যন্ত হজরতে ফাতেমা যাইব ভাব, কিন্তু মনে মনে কয় বাবার কাছে গেলে বাবা আবার কি না কি মনে করে। কিন্তু সন্ধ্যার আগে আগে নবীর দরবারে গিয়ে বললেন, আল্লাহর নবী গো, আমি আপনার মেয়ে ফাতেমা, আমার ঘরে 3 দিন যাবৎ কোনো খানা নাই। ওগো বাবা, আপনি আমারে মোহাব্বত করুন, আমারে ভালোবাসেন, আমি আপনার মেয়ে, আপনি বলেছেন ফাতেমা আমার কলিজার টুকরা, নয়নের মণি, আমার দেহের একটা অংশ, কেউ আমারে কষ্ট দিলে, সে যে কেউ ফাতেমারে কষ্ট দিল, সে যেন আমার এই কষ্ট দিল। ফাতেমা হইল আমার দেহের একটা টুকরা। এমন রসুলে আরবি ফাতেমারে মোহাব্বত করে। আল্লাহ রসুল জেহাদের ময়দানে যায়, সর্বশেষ বিদায়টা ফাতেমার দিকে নেয়। আবার জেহাদের ময়দান থেকে আয়েশা কাহার সঙ্গে দেখা করার আগে আমার নবী নিজের মেয়ে, ছোট্ট মেয়ে ফাতেমার সঙ্গে দেখা করে। নবী যে এত মোহাব্বত করেন। ফাতেমা বাবার কাছে গিয়া কয়, বাবা, আমি খবর পাইছি আপনার কাছে নাকি ছাগল হাদিয়া আসছে। 3 দিন ধরে আমার ঘরে কোনো খানা নাই, চুলাতে আগুন জ্বলে না, আপনার জামাতা কোনো কাজকর্ম করতে পারে না, একটা ছাগল হাদিয়া দেন, আমরা জবাই করে গোশত খাই, ক্ষুধা নিবারণ করি।
আমার নবী কি জবাবটা দেয়? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, এগুলো ছাগল, হাদিয়ার ছাগল, তোমার একটা দিলাম, তুমি খাইলা, ক্ষুধা নিবারণ করলা, মনে করলা 1 দিন 2 দিন 3 দিন খাইলা, তারপরে কি করবা? তারপরে যদি ছাগল না থাকে ক্ষুধা নিবারণ কেমনে করবা? আমি রসুল তোমার একটা ছাগল না দিয়া একটা দোয়া শিখাইয়া দেই, তোমার ঘরের মধ্যে আল্লাহ কুদরতিভাবে রিজিক পৌঁছাইয়া দিবি। আমি তোমার একটা দোয়া শিখাইয়া দেই, ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন, ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন, ইয়া জাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। মাগো 5 ওয়াক্ত নামাজের পরে পরে এই দোয়াটা আল্লাহর কাছে কইর, সময় পাইলে এই দোয়াটা বেশি বেশি করে পইর। মাগো ছাগল নেওয়ার দরকার নাই, আমার কাছ থেকে তসবিহটা লয়ে যাও, এই দোয়াটা লয়ে যাও, বেশি বেশি করে পইর, আল্লাহ তাআলা রিজিকের অভাব তোমার ঘর থেকে দূর করে দিব। এই নবীর মেয়ে ফাতেমা মাহে রমজান মাসে স্বামীকে রাতের বেলা ডাক দেয়, ও স্বামী, বিছানায় যাব না নামাজের মুসল্লায় যাব? সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে কর। বিছানায় যাব না নামাজের মুসল্লায় যাব? হজরতে আলী ডাক দিয়া বলে, তোমার ইচ্ছা, যেইটা যেতে চাও, অসুবিধা নাই। হজরতে ফাতেমা ডাক দিয়া কয়, তাইলে আপনি পারমিশন দিলে আমি নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাই। হজরতে ফাতেমা নামাজের মুসল্লায় এশার নামাজের পরে তারাবি শেষ করে দাঁড়াইছি। দাঁড়াইতে দাঁড়াইতে লম্বা নামাজ, নামাজের কেরাত বড় লম্বা, নবীজির মতন 3টা 4টা সূরা পড়া পড়া সাহারি খাওয়ার সময় শেষ হওয়ার আগে আগে 2টা হাত বাড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করে করে কয়, আল্লাহ, তোমার রাত্র এত ছোট বানাইছো কেন? আমি কোরআনের সূরাগুলো পড়া শেষ করতে পারি না। রাত এত ছোট বানাইছো কেন? একটা লম্বা করে দিতে আমি নামাজের মধ্যে আর একটু বেশি কোরআন তেলাওয়াত করতে পারতাম। এই ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, 3-4 দিন যাবৎ জ্বরে আক্রান্ত ফাতেমা। এরে বাবাজিরা খুব খেয়াল করেন, হজরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে 3-4 দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত। ইন্তেকালের আগের দিনে হজরতে ফাতেমা রাতের বেলা একটা আল্লাহর রসুল রাতের বেলা ফাতেমার ঘরে আসছে। ঘর হলো অন্ধকার ঘর, অন্ধকার ঘরের মধ্যে ডুইকা আল্লাহ রসুল কি জানি তালাশ করতেছেন, অথচ রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। স্বপ্নে ফাতেমা দেখেন আমার নবী কি জানি অন্ধকার ঘরে তালাশ করতেছেন। হজরতে ফাতেমা বলেন, আমি পিছনে পিছনে গেলাম, পিছনে পিছনে যাই আমার বাবারে জিজ্ঞেস করলাম, বাবা আপনি কি তালাশ করেন? আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, আমি তো তোমারই তালাশ করতেছি, তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি। মা একটা খবর নিয়ে আইছি। বাবা আপনি কি খবর নিয়ে আসছেন? কয়, ফাতেমা রে, আগামীকালকে সাহারি খাইবা হজরত আলীর দস্তরখানে স্বামীর সাথে, আর ইফতার করবা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের দস্তরখানে। সাহারি খাইবা স্বামীর দস্তরখানে, আর ইফতার করবা আমি নবীর দস্তরখানে আল্লাহর জান্নাতে। ফাতেমার বুঝার বাকি নাই, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় চলে আসছি। স্বামী আর স্ত্রী একই বিছানায় একই দস্তরখানে বৈশা সাহারি খাইলেন। হজরতে আলী চলে গেলেন মসজিদে আল্লাহর ঘরে। এরে মুসলমান, হজরতে ফাতেমা নামাজের মুসল্লাটা বিছায়া ফজরের নামাজটা শেষ করলেন। অন্য দিনে হজরতে ফাতেমা ফজরের নামাজ শেষ কইরা তসবিহ তাহলিল আদায় করে কোরআন তেলাওয়াত করে এশরাক নামাজটা পইরা তারপরে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা নামাজের মুসল্লা থেকে উঠেন। কিন্তু আজকের ফজরের নামাজটা পইরা এশরাক নামাজও পড়ে নাই, তসবিহ তাহলিলও নাই। হজরতে ফাতেমা মাটির পাতিলার মধ্যে ছোট্ট হাসান হোসাইনের জামা কাপড়গুলো, স্বামী হজরতে আলীর জামা কাপড়গুলো মাটির পাতিলার মধ্যে ভিজাইলেন ধৌত করার জন্য।
হজরতে ফাতেমা কাপড়গুলো ভিজাইয়া চলে গেলেন পাকের ঘরে, রান্নাঘরে যাইয়া অনেকগুলো আটা খামিরা বানাইলেন। এত খামিরা আর কোনোদিন বানায় না, 3-4 দিন খাওয়া যায়, এতগুলো রুটির পরিমাণ খামিরা বানাইলেন। হজরতে আলীও কি মনে কইরা জানি ফজরের নামাজটা পড়া মসজিদে না ঘরে চলে আসছে। ঘরের মধ্যে আইসা নামাজের মুসল্লায় বিবিরে তালাশ করে, ফাতেমা নাই। হজরতে আলী ঘুরতে ঘুরতে রান্নাঘরে যায়, রান্নাঘরে যায় ডাক দিয়া কয়, ফাতেমা রে, অন্য সময় তুমি ফজরের নামাজ পড়া নামাজের মুসল্লায় বৈশা বৈশা তুমি তাসবিহ তাহলিল আদায় করো, আজকে তুমি সকালবেলা এতগুলো কাপড় কেন ভিজাইলা, আবার এতগুলো আটার খামিরা কেন বানাইলা? ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী, রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের কথাটা আপনারে বলি নাই, আপনি মনে কষ্ট পাইবেন, সাহারি আপনি নাও খাইতে পারেন। হজরতে আলী ডাক দিয়ে বলো, কি হয়েছে বলো? ফাতেমা ডাক দিয়া কই, স্বামী, রাতের বেলা ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখি আমার বাবা আমার ঘরে আসছে, আইসা আমার একটা সংবাদ দিয়া গেছে আর বলে গেছে, ফাতেমারি সাহারি খাইবা স্বামী আলীর সাথে, আর ইফতার করবা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতি। ও স্বামী, আমি তো মারা যাবো, এই কথাটা আপনারে বললে আপনি মনে কষ্ট পাইবেন। এদিক দিয়ে স্বামীও কাঁদে, আলীও কাঁদে, বিবিও ফাতেমা কাঁদে, দুইজনে গলায় জোরে আদুরা কান্দে আর বলে, ফাতেমা ডাক দেখে, স্বামী, তুমি আমারে মাফ করে দিও। এই ঘরটার মধ্যে দামি সোফা ছিল না, ইটালিয়ান কোনো আলমারিও ছিল না, ঘরটার মধ্যে খাটিয়া ছিল না, ঘরটার মধ্যে ভালো দামি কোনো আসবাবপত্র ছিল না। স্বামী গো, যেদিন আমার বাবা আমারে তোমার ঘরে দিয়েছি, কোনোদিন খানার জন্য, জামার জন্য, কোনো কিছুর জন্য তোমার আমি কষ্ট দিই নাই, তারপরেও যদি আমার অজান্তে কোনো কষ্ট হয়ে যায়, স্বামী, তুমি আমারে মাফ করে দিও। এই দুনিয়াতে দেখা না হইল, আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে দেখা হবে, তুমি আমারে মাফ করে দিও, আমারে ক্ষমা করে দিও। এদিক দিয়ে স্বামীও কান্না করে, বিবিও কান্না করে, আর ফাতেমা ডাক দিয়া কই, স্বামী, আমার কোনো আমল নাই, আমার কোনো বন্দেগী নাই, আপনি যদি আমারে ক্ষমা না করেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ যদি আমারে ক্ষমা না দেয়, আমি আল্লাহর জান্নাতে যাইবার পারুম না, আপনি আমারে মাফ করে দেন। ছোট্ট হাসান হোসাইন মার কান্না দেখি, বাবার কান্না দেখি, দুই ভাই চোখের পানিগুলো সেরে কান্না করে। হজরতে ফাতেমা ডাক দিয়ে কয়, বাবারা যাও যাও, তোমরা দুই ভাই নানার রওজাতে চলে যাও। এদিক দিয়ে স্বামীও কান্না করে, বিবিও কান্না করে, দুই ভাই হজরতে হাসান হোসাইন রে পাঠাই দিয়েছে নবীর রওজার কিনারায়। হাজার হাজার মানুষ নবীর রওজা জিয়ারত করে, নবীজি কথা কয়ার আওয়াজ পায় না। হজরতে হাসান হোসাইন ছোট্ট দুই ভাই নবীর রওজার কিনারায় দাঁড়ায় আল্লাহর নবীর সঙ্গে কথা বলতেছেন, সুবহানাল্লাহ জুড়ে কর। হজরতে হাসান হোসাইন নবীর সাথে কথা কয়, আমার নবী রওজার ভিতর থেকে ডাক দিয়ে কয়, হাসান হোসাইন রে, এইখানে থাকার দরকার নাই, তাড়াতাড়ি করে ঘরে যাও, মার চেহারাটা মন ভরে দেখো, আজকার পরের থেকে ফাতেমা মার চেহারা আর দেখবার পাইবা না, ঘরে ফিরে যাও। আমার নবী রওজার ভিতর থেকে ডাক দিয়ে ঘরে যাও। হাসান হোসাইন ডাক দিয়ে না না, আমরা আসি নাই, মা পাঠাইছে তোমার সঙ্গে দেখা করার জন্য, কথা বলতে। আমার নবী ডাক দিয়ে কথা পরে বলতে পারবা, যাও ঘরে ফিরে যাও। হাসান হোসাইন বাবা মার সামনে বসে গেছে। হজরতে আলী ডাক দিয়ে বিবিরি, তুমি আমারে মাফ করে দিও। হজরতে ফাতেমা ডাক দিয়ে স্বামী, আমার মনে কোনো দুঃখ নাই, মনে কোনো কষ্ট নাই, তবে তোমার কাছে আমি কয়েকটা ওসিয়ত করে যাই। সেই ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত হইল, আমি মরে যাওয়ার পরে তুমি ভালো একটা মেয়ে দেখা বিয়া কইরা নিও,
আর এই হাসান হোসাইনগুলো বড় হওয়ার আগ পর্যন্ত তোমার কোলে জড়াইয়া রাইখো, বুকে জড়াইয়া রাইখো। এদেরকে তুমি একটু ভালোবাসো, আদর করে এদেরকে কষ্ট দিও না। এদেরকে কষ্ট দিলে আমি মা কবর থেকে সইতে পারবো না। তুমি আমারও মাফ করে দিও, আমার এই সন্তানগুলোরে দেখা নিও, দেখা রাইখো। আর তোমার কাছে আমার একটা আবদার হইল, আমার মাথার চুলের দিকে নিয়ে পায়ের নখ পর্যন্ত ভিন্ন কোনো পুরুষ আমারে কোনো দিন দেখে নাই। ও স্বামী, আমি যদি মারা যাই, আমার বাবা তো বই লেগেছে জান্নাতের মধ্যে ইফতার করব, তাইলে মনে হয় ইফতারের আগে আগে আমি মারা যাবো। ও স্বামী, তুমি একটা কাজ করো, আমার জানাজাটা তোমার 2টা সন্তান নিয়ে পড়াইও, আর মানুষরে খবর দিও না। হজরতে আলী ডাক দেখে, তুমি নবীর মেয়ে, জান্নাতি মহিলাদের সর্দারনি, তোমার মৃত্যুর সংবাদ যদি মানুষের কাছে না দিই, মানুষ আমারে খারাপ বলবে। তুমি নবীর মেয়ে ফাতেমা, আওয়াজটা পাইলে এলাকার সব মানুষ জানাজায় এসে হাজির হয়ে যাইব। ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী না না না, আমি মরার পরও আমার পর্দা রক্ষা করতে চাই। আমার যেন খাটিয়ার মধ্যে শোয়ার পরও দুনিয়ার কোনো মানুষ দেখা আমি কতটুকুন লম্বা ছিলাম, কতটুকুন বাটি ছিলাম, আমি মোটা ছিলাম না চিকুন ছিলাম, দুনিয়ার কোনো মানুষ যেন আন্দাজ করতে না পারে। তুমি জানাজাটা পইরে আমারে দাফন করে দিও। এখন খাটিয়াটা ধরতে 4 জন লোক লাগবে, ঘরে আছে মাত্র 3 জন, হাসান হোসাইন আর বাবা হজরতে আলী, স্বামী হজরতে আলী। 4 জন তো খাটিয়া উঠাইতে লাগব। হজরতে আলী জানাজা শেষ কইরা অপেক্ষা করতেছেন, খাটিয়া নিয়ে যাবেন। আরেকজন তো লাগবো। হঠাৎ করে তাকায় দেখে একজন বয়স্ক মানুষ আসতেছে। কাছাকাছি আসার পরে হজরতে আলী তাকায় দেখেন উনি অন্য কোনো সাহাবী নয়, ওই সাহাবীর নাম হজরতে আবু যর গিফারি। হজরতে আলী ডাক দিয়ে বলে, ও আবু যর গিফারি, আপনি কেন আসলেন? কি সংবাদ আপনি পাইছেন? আলী, আমার একটু তন্দ্রা লাগে গেছে, আমার একটু ঘুম আইসে গেছি। ঘুমের করে আমার নবী আমার ডাইকা বলে, আবু যর, আমার মেয়ে ফাতেমা মারা গেছে, খাটিয়াটা দরবার লেগে একজন লোক লাগবো। এরা 3 জন দাঁড়ায় আছে, দেরি কইরো না, তাড়াতাড়ি করে যাও। এই খাটিয়াটা লইয়া গোরস্থানে যাও, কবরস্থানে যাও, আর আমার মেয়েটারে সুন্দর করে দাফন করে দিও। হজরতে আবু যর কয়, আমি ফাতেমারে লইয়া যখন কবরে গেলাম, কবরের কিনারায় দাঁড়ায়া ডাক দিলাম, ও কবরের মাটি, তুমি কি জানো তোমার মধ্যে কারে দাফন করতেছি? উনি হচ্ছে নবীর মেয়ে ফাতেমা, হজরতে আলীর বিবি, জান্নাতি মহিলাদের সর্দারনি, জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসাইনের মারে তোমার মধ্যে রেখে গেলাম। 1 বার 2 বার 3 বার আওয়াজ দেয়। আল্লাহ বলেন, হে মানুষ, এই জমিনে দাঁড়ায়া বইসে গুনাহ করো, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, দুনিয়ার কেউ দেখে নাই তুমি গুনাহ করেছো, রাতের অন্ধকারে আধারে কেউ দেখে নাই, যিনি দেখছেন তিনি আল্লাহ। এই জমিনটা আল্লাহর দরবারে সাক্ষ্য দিয়া বলবে কখন আমরা কোন কাজ করেছি, নেক আমল করেছি, বদ আমল করেছি, সব জমিন একদিন সব কিছু খুইলা বলবো। ওই জমিন মানুষের মতন কথা বলা শুরু করে দিয়া কয়, এই আবু যর, আমার মধ্যে কারে রাখছো, আমি ওইটা দেখব না, আমি দেখব কার আমল ভালো। যার আমল ভালো হবে তার সঙ্গে আমার আচরণটাও ভালো হবে। যার যেমন আমল হবে কবরটা তার তেমন সুন্দর হবে। এজন্য কবর এমন একটা জায়গা, যেই জায়গাতে একটা মানুষকে আপনি শোয়াইলেন, কিন্তু এই লোকটা জীবনে একটা নামাজ পড়ে নাই, মাহে রমজানের রোজা রাখে নাই, সিয়াম সাধনা করে নাই, কিন্তু লোকটা ছিল দাপটওয়ালা, পয়সাওয়ালা। এই লোকটা ছিল এলাকার বড় নেতৃস্থানীয় মানুষ ছিল, কিন্তু নামাজ আসে নাই, তার জীবনটাকে সফল বানাইতে পারে নাই। এই লোকটারে কবরে শোয়াইছেন, ওপরে মাটি দিয়া, মার্বেল পাথর দিয়া আপনি কবরটারে জিগজাগ করে দিয়া তারে কবর শোয়াইছেন। ওপরের দিকে জিগজাগ আছে, আমলবিহীন কবরে যাওয়ার কারণে কবরের ভিতরে আগুন ধাও ধাও করে জ্বলতেছে। তাইলে এই কবরকে সুন্দর করে টাইলস করে দেওয়ার মধ্যে কোনো ফায়দা নাই। কিন্তু আরেকটা লোক, এই লোকটা মুসলমান ভাইরা জীবন ভর কষ্ট করেছে, ইমান ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, আল্লাহরে ছাড়ে নাই। মাহে রমজানের দিনেও সে রোজা পালন করতে গিয়া
চোখের রোজা রেখেছে, কানের রোজা রেখেছে, হাতের রোজা রেখেছে, অঙ্গ প্রত্যঙ্গের রোজা রেখা এই মানুষটা সুন্দর একটা রোজা নিয়ে কবরে চলে গেছে। কিন্তু তার বাড়ি নাই, গাড়ি নাই, ক্ষমতা নাই, সম্পদ নাই, টাকা নাই, কিচ্ছু নাই, কিন্তু তার আমলটা ভালো ছিল। এই লোকটার কবর সাজায়া না দিলেও তার ভিতরটা সেজে গিয়েছে আমলের বিনিময়ে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের সিয়াম সাধনাগুলো পালন করার মতন তৌফিক দান করুন। এই মাহে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই মাহে রমজানের সিয়াম পালন করার পরে, রোজা রাখার পরে আমাদের উত্তমের মধ্যে কাজ হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা আর মুসলমান মাহে রমজানের তারাবি নামাজগুলো পড়া। আর আমরা যখন সাহারি খাইতে উঠি, আমরা তো এমনিই উঠি, উঠবার একটু আগে আগে যদি আমরা উঠে যেতে পারি, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পুরো যদি আল্লাহর দরবারে হাতরা বাড়াইতে পারি, বাবা গো 11 মাস পরে একটা মাস পাইছি, এই মাসটাকে মূল্যায়ন করে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে গনিমত মনে করে যদি আমরা রাত দিনগুলো কাটাইতে পারি। আপনি সাহারি খাওয়ার জন্য উঠলেন, 10 মিনিট আগে উঠে গেলেন, নামাজের সময় পাইলেন না, তারপর নামাজের মুসল্লাটা অজুর হালাতে নামাজের মুসল্লায় বসে যদি আল্লাহর কাছে একটু কাকতে মিনতি করেন যে আল্লাহ, মাহে রমজানেতে তুমি আল্লাহ শয়তান বন্দি করছ, জাহান্নামের দরওয়াজা বন্ধ কইরা জান্নাতের সব দরওয়াজা 24 ঘন্টার জন্য ওপেন করে দিছ, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ মকবুল বান্দা হিসেবে কবুল করে নাও। ছোট্ট করে দোয়া করেন, আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন, আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে উজ্জ্বল বানায়া দেন। এই ছোট্ট 3টা দোয়া আল্লাহর কাছে করি। আল্লাহ অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, আল্লাহ ভবিষ্যৎকে উজ্জ্বল বানায়া দেন। আল্লাহ তাআলা আমার সমস্ত মুসল্লি ভাইদেরকে আজকের এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেয় সকলে সুন্নত